আমি ঘুম থেকে উঠেছি আজকে, হঠাৎ করে ঘুমিয়ে গেছে 4টের সময়। 4টের থেকে এতক্ষণ মোবাইল ঘাঁটলাম, এখন বাজছে 6টা। 6টার সময় আমি আর ঘুমিয়ে দেখতে পাচ্ছি না, অথচ 4টের সময় ঘুম ভেঙেছে আর ঘুম আসেনি, আর ঘুমিয়েছিলাম 1টার সময়। তাকাতে পারছি না, আমি এত ঘুম পাচ্ছি, কিন্তু ঘুমালে চলবে না, কাজ রয়েছে, বর আসবে না। ঘুমালে হয়তো ঘুমানো যেত, কিন্তু উঠে পড়লাম লাতা দেবো বলে ঘরগুলো। আর সকালের দিকে লাতা না দিলে না ঘরগুলো শুকনো হবে না। মাটির ঘর, আমাদের মাটির বাড়িটা তোমরা হয়তো দেখলে, উপর থেকে দেখলে কিছু বুঝতে পারবে না, কিন্তু যদি মেঝের দিকে তাকাও তবেই বুঝতে পারবে যে এটা মাটির বাড়ি। আসলে দেয়ালগুলো এমনভাবে মেঝে রং করা রয়েছে না, ওই জন্য বোঝা যায় না। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় বলতে পারো তোমরা ওই 6:30 মতো। আর আমি এখন বিছানাটাকে গুছিয়ে ফেলছি, নইলে এখন না যদি গুছাই আর সারাদিনেও সময় হবে না, আবার এসে এই বাসি বিছানাতেই শুয়ে পড়বো। তো যাই হোক, আমার ঘরটা তো মোটামুটি গুছিয়ে ফেললাম, এবার ঝাঁট দেবো, লাতা দেবো, কিন্তু তার আগে বাসি কাজগুলো সারি। আর আজ যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাই কিট্টুকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলাম। দেখো, ও বেরিয়ে গেল, ও প্রথমে বিছানায় যায়, তারপরে জাম্প করে নিচে চলে যায়। আর আমি এবার লিটার বক্সটাও নিয়ে যাব। লিটার বক্স সারা রাত যে পি পটি করেছে সবটাই তো এর মধ্যে স্টোর হয়ে আছে। ও সারা রাত পি পটি কিছু করে না তেমন একটা, কিন্তু তাও আমি লিটার বক্সটা আর কি প্রত্যেক দিন ওর ক্লিন করে দিই, যেটা ওর পি পটিটা স্টোর হয় আর কি। তো তারপরে আমি চলে আসলাম ব্রাশ করতে। আর আমার ফেস ওয়াশটা প্রায় শেষ হয়ে গেছে, ফেস ওয়াশও আর কি মুখটা ধোবো ভালো করে ফেস ওয়াশ দিয়ে। তো সেই জন্য আগে যে সঞ্চয় করা ফেস ওয়াশগুলো ছিল একটু একটু করে ওইটা দিয়েই কাজ চালাচ্ছি, পরের মাসে আবার ফেস ওয়াশটা নেব। আর তারপরে ব্রাশ টাশ করে এসে আর এখন জল খাচ্ছি। আমার বর আমাকে বলে যে সকালবেলা মুখ না ধুয়ে জল খাবে, কিন্তু আমি না মুখ ধুয়েই জল খেয়ে ফেলি, মুখ না ধুয়ে জল খাওয়া হয় না। ও বলে যে অনেক হেলদি ব্যাকটেরিয়া আছে যেগুলো পেটের মধ্যে গেলে ভালো। আমি তো ভুলে যাই, কিন্তু আমার বর প্রত্যেক দিন আগে ঘুম থেকে উঠে 1 বোতল করে জল খায়।